আসলে আমাদের গ্রামের ভাষায় বলে যে কুকুরের লেজ ১২ বছর নাকি চুঙ্গা রাখলেও সোজা হয় না। কারণ স্বৈরাচার হাসিনা যখন দেশের থেকে পতন হলো, সেই যখন ভেগে গেল তার সহচর যতগুলা ছিল সবগুলাকে সাথে নিয়ে। কিন্তু যেই বাংলাদেশ পুলিশ প্রশাসন নামে যে বদনাম ছিল আমরা মনে করছি সেটা তারা এবার মুছে ফেলতে পারবে। কিন্তু সত্যিকার অর্থে তারা সেই তাদের দুর্নামগুলো মুছে ফেলতে পারেনি, বরঞ্চ তারা তাদের সে অবস্থানে এখন অটুট আছে। আমরা কিছুদিন আগের থেকেও দেখেছি যে ঢাকার আপনার টঙ্গীর যেই আপনার মহিবুল্লাহ, মাওলানা মহিবুল্লাহ খতিব ওনাকে ধরে নিয়ে গেছিল, তারপর যে কাহিনী করলো মহিবুল্লাহ জাতির সামনে বক্তব্য দিলেন, কিন্তু তাকে আবার ধরে নিয়ে ওই আপনার থানা পুলিশ তাকে নিয়ে আবার বিভ্রান্তিকর বক্তব্য তাকে জোরপূর্বক দিয়ে প্রচার করালেন। তারপরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন। ছাড়ার পরে তিনি যখন থেকে বাসায় আসলেন তখন তার ভিতরে ভিন্ন ধরনের আচরণ দেখা গেল। তার ছেলেমেয়েরা তাকে বাসায় আটকে রাখতে পারে না, উদ্ভট আচরণ করে এবং সে খালি গায়ে কাপড় চোপড়ে সে কিন্তু ঘর থেকে বের হয়ে যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে। আল্লাহ হেফাজত করুন। এই বাংলাদেশের পুলিশ প্রশাসন, ওরা কি মৃত্যুর আগ পর্যন্ত তারা মানুষ হবে না? ওরা মানুষের নামে মানুষ, কিন্তু ওরা সত্যিকার অর্থে কি বাংলাদেশের পুলিশ প্রশাসন কখনো মানুষ হবে না? অন্য জাতি, অন্য গোত্রের, অন্য দেশের দাবিদারি করে নিজেদের মানুষের প্রতি এতটুকু অনীহা তাদের প্রকাশ করে, এতটুকু ক্ষতি তারা করতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা আলেম সম্প্রদায়, আলেম ওলামা, বাংলাদেশের সাধারণ মুসলিমকে এখনই ঐক্যবদ্ধ হয়ে সচেতন হতে হবে। এই ধরনের স্বৈরাচার দোসরদের অনুসারী যারা আছে বাংলাদেশের এখনও পুলিশ প্রশাসন, যে কোনো জায়গায় এদেরকে প্রতিহত করতে হবে, যেই কোনোভাবেই হোক। যার যেটুকু শক্তি সামর্থ্য আসে সব দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। তা না হলে এই স্বৈরাচার দোসরদের অনুসারী হয়ে তারা বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেবে না। তার জলজান্ত প্রমাণ এখনই আপনারা দেখেন।